হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। বাবা মা সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে মানুষ করে। ছোটবেলায় যখন সন্তানরা আদো আদো গলায় কথা বলতো, দুষ্টামি করতো, বাবা মা আনন্দে ভরে যেত তাদের হৃদয়। বাচ্চাদের জড়িয়ে ধরত, বলতো এ আমার রাজা, এ আমার রানী, এ আমার রাজকন্যা, কত কি বলতো। তারপর সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বাবা মার টেনশন বাড়তে থাকে সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য। স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আনতো, ছেলে মেয়ে লেখাপড়া ভালো করলে, পরীক্ষায় ভালো করলে বাবা মা আনন্দে গর্বে বুক ভরে যেত। তারপর সেই ছেলে মেয়ে যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, স্কুলে ভর্তি হয়, কলেজ পার হয়, শিক্ষার গণ্ডি পাড়িয়ে যখন চাকরিতে জয়েন করে, চাকরি পায়, তারপর ধীরে ধীরে বিয়ে করে। আস্তে আস্তে বাবা মার একটা একটা করে রুম খালি হতে থাকে। তারপর নিঃসঙ্গ দুই বাবা মা একত্রে একাকী থাকে। যখন শুনে ছেলেরা আসছে, মেয়েরা আসছে, আনন্দে ভরে যায়। ঘর বাড়ি গুছানো, রান্না বান্না নিয়ে বাবা মা ব্যস্ত হয়ে যায়। কি খাওয়াবে, কি পড়াবে। কিন্তু সেই সন্তান যখন বাবা মাকে জোর করে বৃদ্ধাশ্রমে দিয়ে বাড়িটা দখল করে নেয়, তখন সেই বাবা মার কি অবস্থা হয় ভাবতে পারেন? সেই সন্তানরা বাবা মাকে জোর করে বৃদ্ধাশ্রমে দিয়ে বাড়িটা বিক্রি করে টাকা ভাগ করে নেয়। আর সেই বাবা মা যারা এত পরিশ্রম করলো, এত ভালোবাসলো, সেই বাবা মা একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়। সেই বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে যায়। এটাই তো ভাগ্য, এটাই নিয়তি। তাই বলছি, বাবা মা সাবধান থাকবেন। নিজের হাত খালি করে সন্তানদের ভরাবেন না, কারণ সব সন্তান সমান নয়, কিছু সন্তান নিষ্ঠুর হয়। কাজে সাবধান থাকবেন। ছোটবেলার থেকে সন্তানদের আপ ভাব চলন বলনে বোঝা যায় কে কেমন হবে। কাজে সেভাবে নিজেকে সামলিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।